ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৯ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে সংখ্যা ১ থেকে ১০। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যা। দেখো একটু নিচে লক্ষ্য করলে বলা হয়েছে চেনা ও পড়া। অর্থাৎ আজকে আমরা কিছু কিছু সংখ্যা চিনব এবং সেগুলো পড়ব। এখন দেখো সেই সংখ্যাগুলো কি কি। সেগুলো হচ্ছে ১, ২, ৩, ৪, ৫। এই সংখ্যাগুলো আজকে আমরা চিনব এবং পড়ব। ঠিক আছে? আচ্ছা দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ছবি গণনা করি। অর্থাৎ আমরা এই পাশে লক্ষ্য করলে দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু কিছু ছবি দেখতে পাচ্ছি, তাই না? এই ছবিগুলো আমাদেরকে গণনা করতে বলা হয়েছে, মানে কয়টি করে ছবি রয়েছে। এরপরে যদি আমরা এই ডান পাশে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে সংখ্যা চিনে পড়ি। অর্থাৎ এই ডান পাশে দেখো আমরা কিন্তু কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এই সংখ্যাগুলো আমাদের চিনে চিনে পড়তে বলা হয়েছে। আচ্ছা, যদি আমরা প্রথমে যে ছবিটি রয়েছে দেখো, এই ছবিটি যদি লক্ষ্য করি, এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি কিসের ছবি? হ্যাঁ, এটি কিন্তু সুন্দর একটি ঘরের ছবি, তাই না? এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এখানে কয়টি ঘর রয়েছে, তোমরা একটু গণনা করো তো। তোমরা কি পারবে বলতে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বলো তো দেখি এখানে কয়টি ঘর রয়েছে। হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিয়েছো। এখানে কিন্তু মোট ঘর রয়েছে একটি, তাই না? আচ্ছা, এখন এই ডান পাশে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই জায়গাতে যে সংখ্যাটি লেখা রয়েছে সেটি হচ্ছে ১। আচ্ছা, তাহলে ১কে কিন্তু এইভাবে করে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই ১কে আমরা কিভাবে করে কথায় লিখতে পারি, মানে কিভাবে বানান করে লিখতে পারি? দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু বানান করে লেখা রয়েছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ক ১। এরপরে যদি আমরা এই মাঝখানে লক্ষ্য করে দেখো, তোমাদের বইয়ে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই জায়গাতে কিন্তু এই যে ঘরটি, এই ঘরটি কিন্তু খালি রয়েছে, তাই না? এই ঘরে আমাদের লিখতে হবে ১। আমরা এইখানে যে কয়টি ছবি দেখব সেই কয়টি সংখ্যাকে কিন্তু আমরা এই জায়গাতে লিখে দেব। ঠিক আছে? আমরা এখানে লিখে দিলাম ১। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখো এখানে কিন্তু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে কিছু পেয়ারার ছবি দেখতে পাচ্ছি, তাই না? এবারে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে এখানে মোট কয়টি পেয়ারা রয়েছে, তোমরা একটু গণনা করে আমাকে বলো তো দেখি। হ্যাঁ, তোমরা এবারেও সঠিক উত্তর দিয়েছো। এখানে কিন্তু পেয়ারা রয়েছে মোট ২টি। আচ্ছা, আমাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা আমরা চলো এটিকে সকলে মিলে এবার একটু গণনা করার চেষ্টা করি। ১টি পেয়ারা, ২টি পেয়ারা, তাই না? তাহলে এখানে মোট পেয়ারা রয়েছে কয়টি? ২টি। এরপরে দেখো, যদি আমরা এই ডান পাশে লক্ষ্য করি, এই যে সংখ্যাটি আমরা লেখা দেখতে পাচ্ছি, এটিই হচ্ছে কি? ২, তাই না? ২কে কিন্তু এইভাবে করে লিখতে হয়। আচ্ছা, এবারে ২কে আমরা বানান করে বা কথায় কিভাবে করে লিখতে পারি? দেখো একটু নিচে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছি এই জায়গাতে কথায় লেখা রয়েছে, তাই না? দেখো এখানে লেখা রয়েছে দয় রস্যু রস্যই ২। আচ্ছা, তাহলে এই যে খালি ঘর দুটো আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু তোমাদের বইতে খালি ঘর রয়েছে, আমি আগে থেকেই এই ঘরগুলো পূরণ করে রেখেছি। তাহলে আমরা এখানে কয়টি পেয়ারা দেখতে পাচ্ছি? আমরা প্রথম ঘরে লিখব হচ্ছে ১ এবং তারপরের ঘরে লিখব হচ্ছে ২। ঠিক আছে? এই ২ দেখে দেখে এই জায়গাতে আমরা লিখে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো একটি খুবই সুস্বাদু ফলের ছবি দেখতে পাচ্ছি, তাই না? এটি কি ফল? হ্যাঁ, এটি হচ্ছে আনারস। আচ্ছা, এবারে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এখানে মোট কয়টি আনারস রয়েছে, তোমরা একটু গণনা করে বলো তো দেখি। হ্যাঁ, তোমরা এবারেও সঠিক উত্তর দিতে পেরেছো। এখানে মোট আনারস রয়েছে ৩টি। আচ্ছা দেখো, আমরা এখানে ৩টি আনারস রয়েছে কিনা আমরা যদি সকলে মিলে একসঙ্গে গণনা করি, আমার সঙ্গে সঙ্গে তোমরা সকলে গণনা করো। ১টি আনারস, ২টি আনারস, ৩টি আনারস। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আনারস রয়েছে ৩টি। তাহলে ৩কে কিভাবে করে লিখতে হয়? আমরা যদি ডান পাশে লক্ষ্য করি, দেখো এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি? ৩। অর্থাৎ ৩কে এইভাবে করে লিখতে হয়। এখন এই ৩কে আমরা বানান করে কিভাবে করে লিখতে পারি কিংবা কথায় কিভাবে লিখতে পারি? দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কথায় ৩ লেখা রয়েছে, তাই না? তয় রস্যি ন ৩।
3। আচ্ছা, তাহলে এবারে এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কি লিখবো দেখো। প্রথম ঘরে লিখবো হচ্ছে 1, দ্বিতীয় ঘরে লিখবো হচ্ছে 2, তারপরের ঘরে লিখবো হচ্ছে 3, অর্থাৎ এই 3কে দেখে দেখে এই জায়গাতে লিখে দেবো 3। এই ঘরগুলো কিন্তু তোমরা কিন্তু নিজেরা এটি পূরণ করবে, ঠিক আছে? তোমাদের বইয়ে তোমরা এই ঘরগুলো কিন্তু দেখে দেখে লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু দেখো অনেক সুন্দর লাল রঙের কয়েকটি ফল দেখতে পাচ্ছি। এটি হচ্ছে কি ফল? এটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি বেদানা, তাই না? তাহলে এখানে কয়টি বেদানা রয়েছে দেখো তো। আমরা যদি একটু গণনা করি, চলো আমরা সকলে মিলে একসঙ্গে গণনা করি। হ্যাঁ, দেখো, একটি বেদানা, দুইটি বেদানা, তিনটি বেদানা, চারটি বেদানা, অর্থাৎ এখানে মোট বেদানা রয়েছে 4টি, তাই না? আচ্ছা, এবারে আমরা এই 4কে কিভাবে করে লিখতে পারি দেখো। আমরা যদি সেই ডান পাশে আবারও লক্ষ্য করি, এই যে সংখ্যাটি লেখা রয়েছে এটি কিন্তু 4, অর্থাৎ 4কে আমরা এইভাবে করেই লিখতে পারি, তাই না? আচ্ছা, এখন এই 4কে আমরা কথায় কিভাবে করে লিখতে পারি দেখো। নিচে দেখতে পাচ্ছি চয় আকার র 4, তাহলে এইভাবে করে কিন্তু আমরা কথায় 4 লিখতে পারি। এইবারে আমরা কি করব, আমরা এই যে ঘরগুলো রয়েছে এই ঘরে কিন্তু আমরা সংখ্যা লিখে দেব। তাহলে আমরা এই শুরুতে যে ঘরটি রয়েছে এইখানে লিখব কত? এইখানে লিখব হচ্ছে 1, তারপরের ঘরে লিখব 2, তারপরের ঘরে লিখব 3 এবং তারপরের ঘরে লিখব 4, তাই না? এই 4কে দেখে দেখে আমরা এই জায়গাতে লিখে দিলাম। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এইখানে আমরা নিচে লক্ষ্য করলে কিন্তু এই জায়গাতেও দেখো অনেকগুলো লাল 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 কিন্তু একটি ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই ছবিটি কিসের ছবি? হ্যাঁ, এটি হচ্ছে গাজরের ছবি, তাই না? এবারে আমি যদি তোমাদেরকে বলি যে এখানে মোট কয়টি গাজর রয়েছে, তোমরা কি গণনা করে বলতে পারবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা গণনা করে বলো তো দেখি এখানে মোট কয়টি গাজর রয়েছে। হ্যাঁ, তোমরা এবারেও সঠিক উত্তর দিয়েছো। এখানে মোট গাজর রয়েছে 5টি, তাই না? আচ্ছা, তাহলে এবারে তোমাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা আমরা যদি একটু সকলে মিলে একসঙ্গে গণনা করি, চলো। একটি গাজর, দুইটি গাজর, তিনটি গাজর, চারটি গাজর, 5টি গাজর। তাহলে আমরা এখানে মোট গাজর পাচ্ছি কয়টি? 5টি, তাই না? তাহলে এবারে এই 5কে কিভাবে করে সংখ্যায় লিখতে হয়, এই যে দেখো ডান পাশে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটি রয়েছে এটি কিন্তু 5, অর্থাৎ 5কে কিন্তু এইভাবে করে লিখতে হয়, তাই না? আচ্ছা, এবার এই 5কে আমরা বানান করে মানে কথায় কিভাবে করে লিখতে পারি দেখো। এই নিচে যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 5 লেখা রয়েছে কিভাবে? পয় চন্দ্রবিন্দু আকার চ 5। এখন যদি আমরা এই খালি ঘরগুলো লক্ষ্য করি, দেখো এই ঘরগুলোতে আমরা সংখ্যাগুলো কিভাবে করে লিখব। একদম প্রথম ঘরে আমরা কত লিখব? হ্যাঁ, আমরা লিখব হচ্ছে 1, তারপরের ঘরে লিখব 2, তারপরের ঘরে লিখব 3, তারপরের ঘরে লিখব 4 এবং তারপরের ঘরে লিখব 5, তাই না? তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই ঘরগুলো পূরণ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা কিন্তু খুবই সুন্দরভাবে শিখতে পারলাম, তাই না বন্ধুরা? আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।